ধরো আমি বিশাল মোটা, আমার পেট বিশাল ভুঁড়ি যদিও নেই, ধরো আমার বিশাল ভুঁড়ি আছে, একটা বিশাল মোটা লোক আমি, আমার পেটের ঠিক মিডিলে যে ভুঁড়ির ওপরে যে ঘুরছে আমার সঙ্গে সঙ্গে, সে কতটা ব্যাসার্ধে ঘুরছে, ক্যাপিটাল আর ব্যাসার্ধে ঘুরছে। এবার এইখানে যে ঘুরছে সে তো এখানে বুকটা একটু সরু বা গলাটা একটু সরু, যে এখানে ঘুরছে সে কী করছে, ছোট ব্যাসার্ধের একটা পথে ঘুরছে, তাই এইটা হলো ক্যাপিটাল আর হবে না, এটা স্মল আর, ছোট্ট ব্যাসার্ধে ঘুরছে, বুঝতে পারছো, এইখানে বড় ব্যাসার্ধে ঘুরছে। এবার বলো যদি এই বৃত্তাকার পথে ঘুরে এ বাইরের দিকে একটা বল আছে না, যার নাম হচ্ছে অপকেন্দ্র বল, ভ্যালুটা কত হয় mv²/r হবে, আর ব্যাসার্ধ পথে ঘুরছে তাই আর হবে। আচ্ছা আমি ধরে নিচ্ছি এই পয়েন্টের অক্ষাংশ থিটা, অক্ষাংশ জানো তো, এই পয়েন্টের অক্ষাংশ থিটা। এবার এইটা প্যারালাল, তাহলে এটাও হচ্ছে থিটা, আর v² না ওমেগা করেছি তো, তাহলে ওমেগা² করো, m²r, এটাও জানো তো mv²/r হয় আর m²r হয়, তাহলে এইদিকে কি হবে m²r cos থিটা। ঠিক আছে, তাহলে দেখো এখন আপাতত এই দিকে দুটো বল আছে, একটা হচ্ছে এই দিকে আগে ছিল mg, এখন আছে এই দিকে আরেকটা বল m²r cos থিটা। হ্যাঁ, এই mg ওজনটা এখন কমে গেছে, ওজনটা w' লাগলাম, mg মাইনাস অফ m²r cos থিটা। ঠিক আছে, এবার দেখো এইটা যদি থিটা হয় এটা কত হবে, এটাও থিটা হবে, তাহলে এ যদি ক্যাপিটাল, এটা ব্যাসার্ধ ক্যাপিটাল আর তো এইটা ব্যাসার্ধ তো, আরে ফুটবলের এখান থেকে যেখান থেকে কেন্দ্র থেকে যেখানেই টানো সেটাই ব্যাসার্ধ না, তাহলে এটা ব্যাসার্ধ যদি হয়, এটা যদি আর হয়, তাহলে আরের এই দিকের উপাংশ কত, এই স্মল আর ইকুয়াল টু লিখতে পারি ক্যাপিটাল আর কস থিটা লিখতে পারি না, তাহলে এখানে কত লিখতে পারি w' ইকুয়াল টু mg মাইনাস m², আর এই জায়গায় কত লিখবো ক্যাপিটাল আর কস থিটা। হ্যাঁ, তাহলে কস থিটা ইন্টু কত হচ্ছে, আর একটা কস থিটা আছে তাই তো, ইন্টু কস থিটা ইকুয়াল টু লিখতে পারি বলো ওমেগা' ইকুয়াল টু mg মাইনাস অফ m² আর কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এইটাই দেখো ওজন একটু কমে গেছে, mg ছিল mg থেকে একটু কমিয়ে দিয়েছে কত, ওমেগার জন্য m² আর কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার এখন আপাত ওজন, তাহলে এটা কত আপাত ওজন, তাহলে আপাত ওজন, এটা ওজন হ্রাস করাচ্ছে এটা,